রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একসময় বসা আছেন, আর এমত অবস্থায় একজন সাহাবী তার কাছে চলে আসলেন আর তাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউসিনি, আপনি আমাকে একটা উপদেশ দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে পারলেন, কারণ তিনি তো কোনো কথা বলতেন না ওহী ছাড়া। আল্লাহ বলছেন যে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখ বানিয়ে কোনো কথা বলতেন না আল্লাহর ওহী ছাড়া। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওহী আসলো, তিনি বুঝতে পারলেন যে সাহাবী অত্যন্ত রাগান্বিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর হালাত বুঝে, সাহাবীর অবস্থা বুঝে, কন্ডিশন বুঝে তিনি তাকে একটা উপদেশ দিলেন, আর সেটা হচ্ছে তিনি বললেন লা তাগদাব, যেহেতু তুমি আমাকে বললে যে আমি তোমাকে একটা উপদেশ দেবো, তাহলে তোমাকে আমি উপদেশ দিলাম যে তুমি রাগ করো না, অর্থাৎ লা তাগদাব, তুমি কখনো রাগ করো না। সুবহানাল্লাহ। সে সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউসিনি, আপনি আমাকে আরেকটা উপদেশ দেন। তিনি প্রত্যুত্তরে আবারও বললেন যে লা তাগদাব, অর্থাৎ দ্বিতীয়বারও তিনি কথা বললেন যে তুমি রাগ করো না। তৃতীয়বার সে সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে আরেকটা উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রত্যুত্তরে তিনি তৃতীয়বার আবার বললেন যে লা তাগদাব, তুমি রাগ করো না। সুবহানাল্লাহ। আসলে এটা শুনে অনেক ছোট মনে হলো, এই আমলটা অত্যন্ত বড় একটা আমল। বর্তমান সময়ে অনেক ইমানদার ব্যক্তি আছে যারা মুমিন, 5 ওয়াক্ত সালাত পড়ে, রোজা রাখে, সমস্ত কিছু করে, এমনকি হজও করেছে, কিন্তু রাগের মাথায় যখন রাগ চলে আসে এই মুমিন ব্যক্তি কিন্তু খারাপ কাজের দিকে ধাবিত হতে পারে। এমনকি আমরা ভালো করে জানি যে একজন মানুষ যখন অত্যন্ত রাগান্বিত হয়, অর্থাৎ লিমিটের বাহির যখন চলে যায়, তখন এই মানুষ সমাজে কিন্তু অগ্রহণযোগ্য হয়। সেজন্য যদি সমাজে গ্রহণযোগ্যতা ধরে রাখতে হয় তাহলে অবশ্যই রাগ পরিহার করতে হবে, রাগ থেকে বেঁচে থাকতে হবে। কেননা শয়তান সুযোগ গ্রহণ করে কখন মুমিনকে ধ্বংস করা যায়। তাহলে আমরা আজকে যে ছোট হাদিসটা শুনলাম সেটা হচ্ছে রাগ থেকে বেঁচে থাকা। এটা বুখারীর 6116 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।